দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্পার্ক প্লাগ নিয়ে। এটা প্রত্যেকের, আপনারা আসলে যে ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহার করেন না কেন, প্রত্যেকের বাইকেই হচ্ছে এই স্পার্ক প্লাগ রয়েছে এবং এই স্পার্ক প্লাগের যথেষ্ট গুরুত্ব রয়েছে। হ্যাঁ, স্পার্ক প্লাগ, কম দামি স্পার্ক প্লাগ দিয়েও তো গাড়ি চলে, আবার ভালো স্পার্ক প্লাগ দিয়েও গাড়ি চলে। তবে আপনাকে সব সময় আপনার বাইকের সর্বোচ্চ পারফরমেন্স পেতে হলে, সর্বোচ্চ মাইলেজ পেতে হলে আপনাকে অবশ্যই স্পার্ক প্লাগের যত্ন নিতে হবে এবং সঠিক সময়ে স্পার্ক প্লাগ ক্লিন, পরিবর্তন, এগুলো হচ্ছে আপনাকে একটু নজর রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো বাইকের সাথে যে স্পার্ক প্লাগ থাকে এটা আপনি কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন, মানে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমারটাও করে দেখাবো। এবং একটা নির্দিষ্ট কিলোমিটার পর আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ যদি কমে যায় বা বেড়ে যায়, তাহলে সেই স্পার্ক প্লাগের গ্যাপ আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, এগুলো সব কিছু এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি হচ্ছে আমার স্পার্ক প্লাগটা একটু খুলে বর্তমানে স্পার্ক প্লাগটা আপনাকে আমি একটু দেখাই, তাহলে আসলে আপনারাও বুঝতে পারবেন। তো স্পার্ক প্লাগ খোলার জন্য আপনাদের মোটরসাইকেলের, প্রত্যেকের মোটরসাইকেলের সাথে যেটাকে বলা হয় স্পার্ক প্লাগ খোলার জন্য একটা রেঞ্জ দেওয়া থাকে। আপনারা সেই টুলস বা রেঞ্জ যেটি রয়েছে সেটি ইউজ করবেন, সেটি ইউজ করে সঠিকভাবে স্পার্ক প্লাগটাকে কিন্তু খুলে নেবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, স্পার্ক প্লাগ যখন খুলবেন, খোলার পরে যখন লাগাবেন, এটা বলে নিচ্ছি, লাগানোর সময় ওই যে টাইট দিতেছেন এরকম টাইট দেওয়ার কোনো দরকার নাই। মনে করেন 1 কেজি বা 1.5 কেজি লোডের প্রেশার কতটুকু, ওইটুকু পরিমাণ আপনি হচ্ছে টাইট দিবেন। 1 কেজি বা 1.5 কেজি পরিমাণ প্রেশারে আপনি এটাকে টাইট দিবেন। আসলে আমাদের কাছে তো আপনার এটা সঠিকভাবে টাইট দেওয়ার জন্য যেই মেজারমেন্ট করার জন্য যে ইকুইপমেন্টগুলো থাকার কথা, এগুলো তো আমাদের সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তো দর্শক দেখেন, আমার এই স্পার্ক প্লাগের কী অবস্থা, একেবারে মাথাটা শুকনা। তো আপনাদের স্পার্ক প্লাগের একেবারে মাথা যদি শুকনা হয়, এর মানে আপনি মনে করবেন স্পার্ক প্লাগ সব ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। যদি মনে করেন আপনার এই স্পার্ক প্লাগের এইখানে সম্পূর্ণ ইঞ্জিন অয়েল, মানে মোবিল তেল থাকলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি মনে করেন মোবিল আসছে, মানে ইঞ্জিন অয়েল আসছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার হেডের এখানে যে বাল্ব রয়েছে, বাল্বের সেই সিল খারাপ হয়ে গেছে বা ভাল্ব খারাপ হয়ে গেছে, যার কারণে আপনার স্পার্ক প্লাগের মাথার ভিতরে আপনার মোবিল চলে আসে এবং একই সাথে আপনার গাড়ি কিন্তু তখন কালো ধোঁয়া দিবে। আর যদি এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে প্লাগের মাথায় তেল চলে আসছে, তেল মানে কি, তেলটা থাকাটাই স্বাভাবিক, কারণ ওই জায়গাটাতেই কিন্তু আপনার হচ্ছে এক সাইড দিয়ে তেল পড়ে, আরেক সাইড দিয়ে এখান থেকে আগুন দেয়, সুতরাং এখানে তেল থাকাটা খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে, আমরা এই স্পার্ক প্লাগ ধরেন 5-7 হাজার 10,000 কিলোমিটার পর পর, মানে যখন চালানোর পরে দেখবেন কোম্পানির লোকরা বলবে এটাকে পরিবর্তন করে নিতে। তো ভালো যদি থাকে তাহলে আপনাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এই স্পার্ক প্লাগের মাথার একটু ভালো করে আপনাদেরকে একটু দেখায়, আপনারা আসলে কতটুকু দেখবেন আমি ঠিক বুঝতেছি না। স্পার্ক প্লাগের মাথায় দেখেন একটা বিন্দুর মতো আছে এবং উপরে একটা আংটার মতো আছে। এই যে আংটা এবং বিন্দু, এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের এইখানটাতে একটু ভালো করে দেখেন, এই জায়গাটাতে যে গ্যাপটা, এই গ্যাপটা কত, আসলে দীর্ঘদিন এটা তো সম্পূর্ণ হিটের জায়গাটাতে থাকে, মানে এখানেই তো আগুনটা উৎপন্ন হয়। তো এই জায়গাতে আপনার অতিরিক্ত আগুনের কারণে এই যে আংটাটা কিন্তু তার জায়গা থেকে একটু মানে ডিস্টেন্সটা বেশি ফাঁক হয়ে যায় বা নিচের দিকে নেমে আসে। এগুলোকে আপনার হচ্ছে ঠিক করে যদি আপনি নেন তাহলে হয়ে যায়। তো আমরা এবার স্পার্ক প্লাগটার গ্যাপ চেক করব। তো আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, আসলে আমার এফজেড গাড়ির জন্য স্পার্ক প্লাগের গ্যাপ হচ্ছে 0.8 থেকে 0.9 মিলিমিটার। এটা আপনি কিভাবে করবেন, এর জন্য আপনাকে একটা হচ্ছে ফিলার গ্যাস নিতে হবে। আমাদের এই হচ্ছে 0.9, হ্যাঁ। তো আমরা একটু 9 দিয়ে দেখি। দেখেন, আমরা 9 দিলে কিন্তু এখানে পর্যাপ্ত কিন্তু ফাঁকা আছে, ব্যাপক ফাঁকা। এবং আমরা যদি 0.8 দিই, দেখেন 8 দিলেও কিন্তু পর্যাপ্ত ফাঁকা। তার মানে আমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে কিন্তু আমাদের করতে হবে, যেটাকে বলা কমাইতে হবে বা বাড়াতে হবে, হ্যাঁ। তো আমরা এটার জন্য কি করব, আমাদের এইটার যে মাথা আছে, মাথা দিয়ে হালকা করে একটু বাড়ি দিব। আশা করি আমাদের এখন 0.0 চলে আসছে। এই দেখেন, এখনও আসে নাই।
তো বন্ধুরা, স্পার্ক প্লাগের এই যে আমরা যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করেছি। আসলে এটা অতটা চোখে ভালো বোঝা যায় না, তো আমি দেখাই আপনাদেরকে। এখানে যে উপরের যে প্রান্তটা আর হলো ভিতরের যেই ইয়েটা, ওই যে মানে ভিতরের যে পয়েন্টটা, এই দুইটার মাঝে আমরা 0.8 থেকে 0.9 mm আমরা হচ্ছে গ্যাপ রাখবো। তো এটা হচ্ছে আমাদের 0.8 mm ফিলার গ্যাস। আমরা 0.8 mm এই ফিলার গ্যাসটা দিয়ে আমরা যখন এটাকে এভাবে দিব তখন এটা কিন্তু ইজি কিন্তু যাতায়াত করতেছে। দেখেন একটু ভালো করে, এটা কিন্তু ইজি যাতায়াত করতেছে, ঠিক আছে। এই যে ইজি যাতায়াতটা করলো তার মানে আমাদের এখন 0.8 mm কিন্তু গ্যাপ আছে, এবং এটা আপনি 5-7 হাজার যখন চালাবেন তখন অটোমেটিক কিন্তু এই গ্যাপটা আস্তে আস্তে বেড়ে যায়। তো আপনারা প্রতি 5-7 বা 10,000 কিলোমিটার পর পর বাসায় একটা যদি ফিলার গ্যাস রাখেন, ফিলার গ্যাস দিয়ে আপনারা এইভাবে হচ্ছে প্লাগটাকে, এটার যে গ্যাপটা শুধু অ্যাডজাস্ট করে নেবেন। এই গ্যাপটা যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে এই টোটাল প্লাগটা থেকে আর কোনো ভালো পারফরমেন্স আসবে না। আর আপনি যখন শোরুমে যাবেন তখন কী হবে, ওনারা আপনাকে নতুন একটা স্পার্ক প্লাগ ধরাই দিবে। কারণ এই যে গ্যাপটা হাত দিয়ে যে ঠিক করা, এই ঝামেলায় তারা কেন যাবে? তারা তো চেষ্টাই করবে একটা মাল আপনার কাছে বিক্রি করার জন্য। অবশ্য নতুন মাল তো নতুনই, কিন্তু আপনি যদি এই পুরানটাকে যদি আপনি একটু মানে ক্লিন করেন এবং হচ্ছে গ্যাপটাকে অ্যাডজাস্ট করে নেন তাহলে হয়ে যায়। আমার মনে হয় এর থেকে বেশি কোনো কিছু করা লাগে না। আমরা জাস্ট এটাকে ইনস্টল করে দিব, আমাদের আর কোনো কাজ নাই, সিম্পল প্রসেস। এখন আগের যে পয়েন্ট সেই পয়েন্টটা আমরা দিয়ে দিব, এবং এখানে আমরা যখন টাইট করব তখন অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই টাইটটা করতে হবে 1 থেকে 1.5 কেজি। আপনারা আপনাদের বাইকের যে ম্যানুয়াল বই আছে সেখানে গ্যাপটা কত হবে স্পার্ক প্লাগের আপনার বাইকের জন্য, সবাই যে এই বাইক ব্যবহার করেন এমন তো আর না। তো আপনাদের বাইকের আসলে এই গ্যাপটা কতটুকু এইটা ম্যানুয়াল বইতে লেখা রয়েছে, এবং ওই ম্যানুয়াল বইতেই আবার লেখা থাকবে যে আপনি কত কেজি প্রেসারে এটাকে টাইট করবেন। দেখেন, আমরা যদি লোকাল কোনো মিস্ত্রির কাছে যাই, লোকাল মিস্ত্রিরা কী করবে, তারা মানে রেঞ্জ দিয়ে যত ইচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এটা না ছিঁড়ে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু টাইট দিতেই থাকবে। হ্যাঁ, তো এটা করা যাবে না। আমরা আস্তে আস্তে করে এটাকে টাইট করে দিচ্ছি। এটাকে টাইট করে দেওয়ার পরে মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ বলা চলে। এখন সুন্দর করে একটু শুধু টাইট করে দিতে হবে। এই দেখেন আমি টাইটটা কিভাবে দেই, এই যে এই হচ্ছে ফুল আটকে গেছে। এখন আপনি কতটুকু প্রেসার দেবেন? সর্বোচ্চ 1 কেজি, এই বাস। এর থেকে বেশি আপনার এটা দেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আর এবার হচ্ছে স্পার্ক প্লাগের যেই ক্যাবেলের যে কাপ রয়েছে বা হচ্ছে ইয়ে রয়েছে যেটাকে বলা হয় কাভার, সেটাকে আপনারা দিয়ে দিবেন, বাস আপনাদের গাড়ি রেডি। এখন